নবীজির ছোট একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট সাহাবী নবীজির কেমন আশেক, নবীর কেমন পাগল। ছোট সাহাবী তালহাকে নিয়া তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসতেন। নবী মসজিদে নববীতে বসে 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 বয়ান করতেন। তালহাও শুনতেন, তালহার বাবা হযরতে বারাও শুনতেন। তালহা নবীজির একদম সামনে এসে বসতেন, চুপ করে বসে থাকতেন, কোনো কথা বলতেন না। নবী যেই কথাগুলা বলে সুন্দর করে শ্রবণ করতেন, আর মাঝে মাঝে নবীজির চেহারার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে তালহা কি মনে করে যেন কান্না করতেন। নবীজির নজর পড়ে গেল। নবী একদিন তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা এইদিকে আয়, আমি নবীর কিনারায় আসো। নবীজির সামনে নবী বসালেন। তালহাকে ডাক দিয়া বলে, নবী ও তালহা, তোমার বাবার সঙ্গে তুমি প্রতিদিন মসজিদে আসো, আমি নবী যত বয়ান করি আমি নবীর সামনে বসে বয়ান শোনো। তবে একটা প্রশ্ন করি তালহা, জবাব দে, কান্না কেন করো? তালহা আরো কান্নার পাওয়ার বাড়ায়া দিল। নবীজির দিকে তাকায় এবার বলে, নবী আমাকে মাফ করে দেন, আমি ভিন্ন কোনো কারণে কান্না করি না। আপনি নবী যত কথা বলেন আপনার পবিত্র জবান দিয়া, প্রতিটা কথা যেন আমি তালহার হৃদয়ের মধ্যে আসর করে, নবী এজন্য কান্না ধরে রাখতে পারি না। আমি শুধু কাঁদি না, আপনার কথায় কে যেন আমি তালহাকে কাঁদায়। এরপরে নবীজির মোহাব্বত ছোট বাচ্চার হৃদয়ের মধ্যে কি পরিমাণ গেঁথেছে রে বাবা। নবী আরেকদিন তালহাকে বলেন, ও তালহা, নবীকে বেশি মোহাব্বত করো? বলে হ্যাঁ করি। মোহাব্বত করো? বলে হ্যাঁ করি। বলে কতটুকু করো? ছোট বাচ্চা তালহা জবাব দিয়া বলে, নবী সবার থেকে আপনাকে বেশি মোহাব্বত করি, আমার আব্বার থেকে বেশি মোহাব্বত করি, মায়ের থেকে বেশি মোহাব্বত করি নবী। নবী বলেন, হ্যাঁ সত্য, এটার প্রমাণ দিতে হবে। ও নবী আমার, কি প্রমাণ চান? তালহাকে নবী প্রমাণ দেওয়ার জন্য বলার পর তালহার শরীরের মধ্যে নবীজির ইশক আরো বেড়ে গেল। আরবের বাচ্চা তো কোমরের ভিতরে ছোট তরবারি থাকে। নবী এবার বলে, ও তালহা, তোমার বাবাই মসজিদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে তরবারিটা বের করে হাতে লাও। আমি নবীজির মোহাব্বতে তোমার বাবার শরীর থেকে, ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলো। পারবা? বলে হ্যাঁ নবী পারবো। আপনি আদেশ করেছেন বলে কথা, আপনি নবী আদেশ করেছেন, সেটা শুধু বাবা না, আমি তালহা নবী আপনার আদেশে, আপনার হুকুম পালনের জন্য, আপনার মোহাব্বতের জন্য আমি আমার মায়ের মাথাটা পর্যন্ত আলাদা করতে পারি। এরপরে নবী বলেন, যখন নবীর কাছ থেকে তালহা ছুটে তালহার বাবার কিনারায় গেল, নবী আবার তালহাকে ডাক দিয়া বললেন, তালহা এইদিকে আয়, আমি নবীর বুঝতে বাকি নাই, আসলেই তো তুমি আমি নবীর থেকে আসলেই তো তোমার বাবার থেকে আমি নবীকে তুমি বেশি মহব্বত করো, বুঝতে আর বাকি নাই। ও তালহা, আমি নবীর হাতের সঙ্গে হাত লাগা দেও, আমি নবী যতদিন তুই দুনিয়ায় থাকবি আর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি রে তালহা, এই দুনিয়ার মধ্যে ভালোবাসার কমতি কোনো দিক থেকেই তোমার হবে না। দুনিয়ায় মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকবা, কবরে গেল আল্লাহ তোমাকে ভালোবাসার পাত্র হিসাবে জান্নাত দান করবেন। নবী নবীজির বুকের সঙ্গে তালহাকে জড়াইয়া তালহার গালের মধ্যে নবীজি চুমু দেয় আর বলে, তালহা আমি নবীর সোহবত পেয়েছো, ধন্য হয়েছে, শুধু দুনিয়ার জিন্দেগি ধন্য না, আমি নবীর সোহবতের কারণে তুমি তালহার পরকাল জিন্দেগিটাও কামিয়াবির দরওয়াজায় আল্লাহ পৌঁছায়া দিবে। এই ছোট বাচ্চা তালহার অন্তরের মধ্যে নবীর জন্য কেমন মহব্বত, নবীরও তালহার জন্য কেমন মহব্বত। তালহা ছোট মানুষ, ছোট অবস্থায় মারা গিয়েছে, অসুস্থ ছিলেন, প্রচন্ড জ্বর হয়েছে,
মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। নবীজি খবর পাইলেন। হঠাৎ করে একদিন তালহার বাড়িতে নবীজি চলে গেলেন দেখার জন্য। অসুস্থ রোগীকে তালহাকে দেখে আসলেন। আর নবীজি তালহার অবস্থা দেখে বুঝতে পারলেন তালহা বোধহয় দুনিয়ার জমিনে আর বাঁচবে না, হয়তো কিছু সময়ের মধ্যে বা কিছুদিনের মধ্যেই মরে যেতে পারে। তালহার অবস্থা ভালো না। তালহার বাবাকে নবী বললেন, ও তালহার আব্বা, হযরতে বারা তোমাকে বলে যাই, তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী তালহার গোসল নিজ হাতে করাবো, তালহাকে নিজ হাতে কাফন পরাবো, এমনকি আমি নবী তালহার কবরের মধ্যে নেমে তালহার লাশ আমি নবী কবরে রেখে নিজ হাতে দাফন দিব। কারণ তালহা ছোট মানুষ, আমি নবীর মুহাব্বত, আমি নবীর প্রেম, আমি নবীর ইশক এতটাই তালহার অন্তরের মধ্যে ছিল, আমি নবী কল্পনাও করতে পারি না রে বরা। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা বরাকে বললেন, ও আব্বাজান, আমি যদি রাত্রে মারা যাই নবীকে খবর দিবেন না, বাবা হিসাবে নিজে গোসল করাবেন, নিজে কাফন পরাবেন, কবরে নিজ হাতে রেখে দাফন করে দিবেন। কারণ আমার নবীর ডান দিকেও দুশ্মন, বাম দিকেও দুশ্মন, সামনে পিছে চতুর্দিকেই তো আমি নবীর দুশ্মন। ও আব্বাজান, আমি তালহা যদি রাত্রে মারা যাই, নবী যদি আমি তালহার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমার মৃত্যুর খবর শোনার পর নবী যদি রাত্রিবেলা আমাদের বাড়িতে আগমন ঘটায়, এই সুযোগে যদি বেঈমানরা আমার নবীর উপরে আক্রমণাত্মক আচরণ করে, আমি তালহা আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না রে বাবা। তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যদি দিনের বেলায় মারা যাই নবীকে খবর দিবেন, নবীজি যা যা বলছেন নবী নিজ হাতে আমার দাফন পর্যন্ত সম্পূর্ণ করে চলে যাবে। কিন্তু যদি রাত্রে মারা যায় আপনার পায়ে হাত রেখে বলি, বাবা নিজের সন্তানকে নিজেই দাফন করবেন, নবীকে খবর দেওয়ার দরকার নাই। আল্লাহর কি মর্জি, তালহা রাত্রিবেলা ইন্তেকাল করলেন। তালহার বাবা নবীকে আর খবর দিলেন না, নিজ হাতে গোসল করাইলেন, নিজ হাতে কাফন পরাইলেন, নিজ হাতে সন্তানকে কবরস্থ করলেন। নবীজি পরের দিন সংবাদ পাওয়ার পর তালহার বাড়ির দিকে চলে আসলেন। এসে তালহার বাবাকে বলে, ও বারা, তোমাকে না আমি বলে দিলাম তালহা মারা যাওয়ার পর আমি নবীকে সংবাদ দিবা, নিজ হাতে গোসল করাবো, নিজ হাতে কাফন পরাবো, নিজ হাতে আমি নবী কবরে রাখবো, এটা আমার নবীর প্রেম প্রকাশ করব। হযরতে বরা ডাক দিয়া বলে, নবী দোষটা আমার না, আপনার ছোট্ট সাহাবী তালহা বলে গেছেন নবীর শত্রুর কোনো অভাব নাই, দুশ্মনের কোনো অভাব নাই। ও আব্বাজান, আমি যদি রাত্রে মারা যাই নবীকে সংবাদ দেওয়ার দরকার নাই, আমার নবীর সঙ্গে মৃত্যুর সময় দেখা না হইলেও দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে।